অন্ধকার সোনাপাড়া দাখিল বিশ্বাস পত্রিকা আয়োজিত আজকের এই বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত শ্রদ্ধেয় ওস্তাদগণ এবং সামনে উপস্থিত জাতির কর্ণধার, জ্ঞান বিকাশের দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে আসার এবং ধৈর্য ধারণ করে বসার সুযোগ করে দিয়েছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, মানবতার শ্রেষ্ঠতম বন্ধু আল্লাহ তাআলার প্রিয় রাসূল, প্রিয় হাবিবের উপর সর্বোচ্চ আকারে দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক কথা বলার চলে, আসল কথা হয়নি বলা, আজ থেকে যে হবে না আর তোমাদের সাথে পথে চলা। সম্মানিত উপস্থিতি, অতই সমুদ্রের লবণাক্ত পানি প্রচন্ড পিপাসা সত্ত্বেও পান করা যেমন অসম্ভব, তেমনি নির্দিষ্ট সময় ফুরিয়ে গেলে শত ইচ্ছে থাকা সত্ত্বেও কোথাও অবস্থান করা অসম্ভব। আজ এই প্রতিষ্ঠানে আমাদের সময় ফুরিয়ে গেছে, এখানে থাকা আর আমাদের পক্ষে সম্ভব নয়। এ বাস্তবতায় দাঁড়িয়ে আমি আজ শোকাহত, ভারাক্রান্ত ও মর্মাহত। দীর্ঘ সময় ধরে এই প্রতিষ্ঠানের সাথে আমাদের যে গভীর বন্ধনের গ্রন্থ রচিত হয়েছিল, তার শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠার শেষ লাইন। সম্মানিত উপস্থিতি, আজকে অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বেদনার সাথে বলতে হচ্ছে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া হয়তো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পড়িয়েছেন, তা আমরা কখনো ভুলব না। আর আমাদের শিক্ষকরা সবসময় আমাদের উৎসাহ দিয়েছেন, এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। হে প্রিয় শিক্ষকগণ, আপনারাই আমাদের জন্য দীর্ঘ চলার পথে আমরা আপনাদেরকে অনেক সময় আমাদের বিতর্ক আপনাদের মন পূর্ণ করেছি। দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বাড়ানোর মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর হলেও এখন এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি এটা আমাদের আপনারা দিয়েছেন যে জীবনের বাধা বিপত্তি এবং হাজারো প্রতিবন্ধকতা আসবেন, কিন্তু তাই বলে থাকবে সত্য মোকাবিলা করতে হবে সত্য প্রতিবন্ধকতা। এমন অনেক জীবন ঘনিষ্ঠ শিক্ষা পেয়েছি আমরা আমাদের প্রিয় শিক্ষকদের কাছ থেকে। প্রিয় শিক্ষকগণ, আপনাদের মহামূল্যবান শিক্ষা আমাদের চলার পথে পাতে হয়ে থাকবে, অনুপ্রেরণা জগতের সামনে এগিয়ে যেতে। জীবনের গতিপথে হুসুর কিনে আপনাদের শিক্ষায় আমাদের টেনে তুলবে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের মুখে কখনো দেখেনি বিরক্তির ছায়া, বিশেষ করে যার কথা স্মরণ না করলে নয়, তিনি আমাদের সবার প্রিয় ওস্তাদ মাওলানা হোসেন আহমদ আল মাদানী হুজুরের কথা, যার অক্লান্ত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আজও দাঁড়িয়ে আছে। যিনি মহিলা ছায়া হয়ে আমাদের আগে দেখেছিলেন তীব্রদের তীব্রতা থেকে, কখনো অভিভাবক কিংবা কখনো বন্ধুর মতো সহযোগী হয়েছিলেন সাথে। হুজুর না থাকলে হয়তো আমি অকালে জনপরাফুলের মতো চলে যেতাম। মালিক মতে আমাদের আজকের এই অবস্থানের জন্য সকল শিক্ষকদের জন্য পরিশেষে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মানুষ ভুল ত্রুটির উঠতে নয়, বিশেষ করে ছোটরা না বুঝে না জেনে অনেক সময় বড়দের কষ্ট দিয়ে ফেলে। তাই কখনো আমাদের কোনো আচরণ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে কোনো সুন্দর দৃষ্টি দেখবেন। আশা করছি আজকের এই দিনে আমাদের সকল মতোই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আজকে বিদায়ের এই দিনে আপনাদের ক্ষমা আমাদের একান্ত কাম্য। ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, এই প্রতিষ্ঠানে ছিলাম আমরা সবাই এখানে ভাই বোনের মতো ছিলাম। তোমরা ছিলে আমাদের ছোট ভাই বোনদের মধ্যে, আমরা ছিলাম তোমাদের বড় ভাই বোনদের মধ্যে। এই দীর্ঘ চলার পথে যদি তোমরা আমাদের কোনো আচরণে কষ্ট পেয়ে থাকো তাহলে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। আজকে বিদায়ের এই দিনে তোমাদের ক্ষমা আমাদের একান্ত কাম্য। সর্বশেষ আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন শিক্ষা জীবনে
আরো উন্নতি করে দেশ, জাতি ও আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারি। এজন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সর্বশেষ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, কলিজার টুকরা আমার বিদায়ী ভাই ও বোনেরা, দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, একসাথে আমরা ঘৃণা করেছি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় একসাথে কাটিয়েছি। এটাও যেমন সত্য, ঠিক এখান থেকে গিয়ে আর কারোর সাথে দেখা নাও হতে পারে, সেটাও তেমন সত্য। প্রতিষ্ঠানে একসাথে আমরা যতটা সময় ছিলাম, ততটা আমরা পরিবারের সাথেও ছিলাম না। একসাথে আমরা গান গেয়েছি, ঘুরতে গিয়েছি, আড্ডা দিয়েছি, আরো কত কিছুই তো করেছি। এর মাঝে যদি কারো ভিতর গান থেকে থাকে, তাহলে সবাই সবাইকে ক্ষমা করে দিব ইনশাআল্লাহ। শেষ করছি এই প্রতিষ্ঠানে উন্নত উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে।